This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শহরে ভুয়ো ফটোগ্রাফি চক্রের পর্দাফাঁস, মডেলিং দুনিয়ায় সুযোগ করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, নামী ফটোগ্রাফারের নাম করে মহিলাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, বিভিন্ন হোটেলে তাদের নিয়ে গিয়ে তাদের সঙ্গে অশ্লীল ছবি তুলে অভিযুক্ত প্রতীক পালকে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিশ। 15ই ফেব্রুয়ারি পর্যন্ত ধৃতের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। আমার নাম, আমার ছবি ব্যবহার করে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বিভিন্ন লোককে শুটিংয়ের প্রপোজাল দেওয়া হচ্ছে, ব্র্যান্ডসের সাথে টাই আপ করে দেওয়ার প্রপোজাল দেওয়া হচ্ছে। এটা আমরা খবর অনেক দিন ধরেই পাচ্ছিলাম। রেপ ওদের তখন রীতিমতো ব্ল্যাকমেল করা হয়েছে যে এখন আমাদের সাথে তোমরা যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে না আসো তাহলে এই ছবিগুলো ভাইরাল করে দেওয়া হবে বা তোমার ফ্যামিলির লোকদের দিয়ে দেওয়া হবে। তো এরকম একাধিক ঘটনা ঘটেছে। আপাতত 2জন ভিকটিম পাওয়া গেছে ইনভেস্টিগেট করে, তাদের স্টেটমেন্ট রেকর্ড হবে এবং আগামী দিন ইনভেস্টিগেশন আরও কন্টিনিউড হবে। একটা সময় গিয়ে হয় যে তারা কম্প্রোমাইজড হয়ে যায় অ্যাজ এন তাদেরকে ফোর্সফুলি নানান জায়গায় নিয়ে গিয়ে একাধিক ব্যক্তি মাল্টিপল টাইমস করে। নজর রাখবো এই মুহূর্তের ব্রেকিং নিউজে। আরজি করের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোকে তলব করল বিধাননগর পুলিশ। WBJDF এর আয়ের উৎস নিয়ে জনৈক রাজু ঘোষের অভিযোগের ভিত্তিতে অনিকেত সহ 7 জনকে তলব। আরো বিস্তারিত জানাবেন সৌরভ তথ্য রয়েছেন টেলিফোন লাইনে। সৌরভ। দীপ, দেখো, রবিবার আগামীকাল তিলোত্তমার জন্মদিন 9ই ফেব্রুয়ারি এবং সেই জন্মদিনকে কেন্দ্র করে যখন আন্দোলনেরও 6 মাস পূর্ণ হচ্ছে, একাধিক কর্মসূচি নিয়েছে WBJDF সহ নাগরিক মঞ্চের প্রতিনিধিরা, চিকিৎসক সমাজের প্রতিনিধিরা। এবং ঠিক তার 24 ঘন্টা আগে WBJDF এর যারা মূল মুখ এই আন্দোলনের, যাদের ভাবমূর্তিকে ভর করে WBJDF এর ব্যানারে এই আন্দোলন একটা দানা বেঁধেছিল, সেই অনিকেত মাহাতো, অর্ণব মুখোপাধ্যায়, রাজদীপ সাহু সহ 7 জনকে তলব করা হয়েছে বিধাননগর কমিশনারেটের তরফে। এবং সেই আমরা যেটা জানতে পারছি যে সেখানে তাদেরকে জানানো হয়নি যে তাদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ, কিন্তু জিজ্ঞাসাবাদ থেকে তারা যেটুকু জানতে পেরেছেন যে তহবিলের তহবিলে যে আয়ের উৎস, সেই আয়ের উৎস সংক্রান্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। নৈরাজ্যের বাংলাদেশে এবার সংখ্যালঘু হিন্দুদের প্রতিরোধ শুরু। গাজীপুরে জনতার হাতে বেধড়ক মার খেল কট্টরপন্থীরা, গুরুতর জখম 20 জনেরও বেশি, বেশিরভাগ জামাত এবং ছাত্র আন্দোলনের নেতাকর্মী। সূত্রের খবর, গতকাল রাতে বিএনপি, জামাত এবং সমন্বয়করা হিন্দু আওয়ামী লীগের নেতাদের বাড়িতে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছিল। বিএনপি, জামাত এবং তাদের সমর্থকদের সেই জমায়েতের খবর পেতেই ঐক্যবদ্ধ হয় স্থানীয় জনতা। আওয়ামী লীগ নেতা গাজীপুরের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালাতে আসে জামাতিরা। শুরু হয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ। বাড়িতে ভাঙচুর হলেও হামলাকারীদের উপর গণপ্রহার শুরু করে স্থানীয়রা। বেধড়ক মারে গুরুতর আহত হয় 20 জনের বেশি কট্টরপন্থী।